সংস্কার নয়, বিএনপি নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান নজরুল ইসলাম খানের। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। বাহিনী বিলুপ্তি নিয়ে মেনে নেবেন সরকারের সিদ্ধান্ত। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। এবং বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার ফাঁস। পাসপোর্ট কেড়ে নিয়ে হিন্দু নির্যাতনের বহন করা কাহিনী বলতে বাধ্য করার অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। সংস্কার নয়, নির্বাচনকে বিএনপি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিমানের একটি ফ্লাইট যুক্তরাজ্য থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। এ সময় তিনি জানান, সব মামলা শেষে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত মঞ্জুরে নামের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে 11 দিন পর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা। সব মামলা শেষে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানালেন বিএনপির মহাসচিব। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ সকালে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন নজরুল ইসলাম খান। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। র্যাব বিলুপ্ত করা হলে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। পূর্বে র্যাব কর্তৃক ঘটে যাওয়া নেতিবাচক কাজের জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাও করেন তিনি। আর আজ কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের বিরুদ্ধে আয়নাঘরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গুম খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে, সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে। এখন থেকে র্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন র্যাব প্রধান। গত 4 মাসে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় 16 র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাব ডিজি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা
নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না দেশটির সরকার। এমনকি ভারতীয় ভূখণ্ডে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়া হয়নি তাকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে দেশটির সংসদ সদস্যদের ব্রিফ করেন বিক্রম মিশ্র। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের উপকরণ হিসেবে ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি। ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে আয়োজিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের 3 দিনব্যাপী উইন্টার ক্যাম্প। স্কুলের শিক্ষকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উইন্টার ক্যাম্প। এ উপলক্ষে শীতের সকালে এক ম্যারাথনে অংশ নেন স্কুলের শিক্ষার্থীরা। নিজ গৃহের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ উৎফুল্ল খুদে শিক্ষার্থীরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নাজাহ সালাওয়াত বলেন, রূপায়ণ সিটিতে কোয়ালিটি এডুকেশন নিশ্চিতে এ ধরনের ট্রেনিং ক্যাম্প করতে পেরে তারা আনন্দিত। আপনারা দেখেছেন যে সকালবেলা কি সুন্দর একটা পরিবেশে আমাদের ম্যারাথন হয়েছে। এটা আসলে উইন্টার ক্যাম্পের একটা পার্ট ছিল, মিনি ম্যারাথন, অ্যান্ড যার থিম ছিল রান ফর কোয়ালিটি এডুকেশন। এবং আমি রূপায়ণ সিটির যারা কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানাই, কারণ 5:30 থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করেছি এবং তাদের গার্ড ছিল, অ্যাসোসিয়েটেড পার্সোনাল ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে এ ধরনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আয়োজন জীবনযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে বলেও মনে করেন আয়োজকরা। যে কোনো কিছুর জন্যই আমাদের পরিবেশ দরকার, এবং সেই পরিবেশটা পাওয়া যায় হচ্ছে এই রূপায়ণের প্রিমিয়াম মেগা গেটেডে। কারণ এখানে শুধুমাত্র যে থাকার জায়গা তা না, এখানে যেই সুন্দর পরিবেশ, আমাদের চারিদিকে যেমন সবুজ দিয়ে ভরা এবং রাস্তাঘাট, সিকিউরিটি স্পেশালি, এই সব কিছু মিলে রূপায়ণের যেই মেগা গেটেড প্রজেক্ট, এইটা তুলনা অপরিসীম। 3 দিনব্যাপী এই আয়োজন 11 ডিসেম্বর থেকে চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলার খবর। দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। বাংলা ঋতুচক্রে শীতকাল আসতে এখনো বাকি কয়েকদিন, তবে ক্যালেন্ডারের পাতায় পৌষের আগমনের আগেই হাজির মৃদু শৈত্যপ্রবাহের। গত কয়েকদিনের ধারাবাহিকতায় কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা, প্রকৃতিও মুড়ি দিয়েছে কুয়াশার চাদরে। সূর্যেরও দেখা মিলছে না সহজেই। ঘন কুয়াশার প্রভাব পড়েছে নৌরুটেও। ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি কাজ না করায় পাচুরিয়ার দৌলদিয়া রুটে সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। হাড় কাঁপানো শীতের সাথে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এতে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। ঠান্ডাটা একবারে আসি গেছে, বুঝছা, ঠান্ডার কারণে কোনো কাজকর্ম কিচ্ছু করে পাতিছি না। এই যে জমির ধান আছে, ও রোদ নেই শুক করে পাতিছি না। তারপর এই ঠান্ডাটার কারণে
ধান নিয়ে যাওয়ার পাতিছি না। শীতের মধ্যে জামাই যাওয়া খুব কষ্ট করিয়ে বুঝছেন, এই শরীর খাবার নিয়ে জামাইছি খুব কষ্টর হল, যার মানে হাত পা টসে নিয়ে গেছে, খুব অবস্থা খারাপ। শীত ও কুয়াশা, মানুষজনের যেন চলাফেরা খুবই কষ্ট, চারিদিকে অন্ধকার, মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়েছে। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের চাপ। শীতজনিত রোগের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বহন করা কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় গণমাধ্যমগুলো, এমন দাবি করেছেন ভারতের সাক্ষাৎকার দেয়া ফরিদপুরের নীলটুলি এলাকার হিন্দু যুবকের পরিবারের সদস্যরা। এমন ঘটনায় বিস্মিত দেশের হিন্দু সম্প্রদায়। মোহাম্মদ সাদ্দাম হোসেনের সোহানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। অবিচার হিন্দুদের বাড়ি। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার মিথ্যাচার ও প্রোপাগান্ডা যেন সকল সীমা অতিক্রম করেছে। সম্প্রতি বাংলাদেশি যাত্রীদের পাসপোর্ট আটকে সাম্প্রদায়িক বক্তব্য দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে। মারধর করা হয়, তাদেরকে অত্যাচার করা হয়, মা মেয়েদের নির্যাতন করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় একটি মিডিয়াতে ফরিদপুরের স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকারের ছেলে শুভ কর্মকারের একটি বক্তব্য প্রচার হয়েছে, যাতে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে হিন্দুরা অনেক কষ্টে রয়েছেন। মানে রাত্রেবেলা ঘুমাচ্ছি, সকালবেলা কি বাড়ির থেকে দোকানে যেতে পারবো কিনা বা বাড়ির থেকে আরেকজনের সাথে কথা বলতে পারবো কিনা, এই আতঙ্কে আছি। ওই যুবকের এই বক্তব্য প্রচারের পরে বিস্মিত ফরিদপুরের হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ওই বক্তব্য শুনে সম্পূর্ণ মিথ্যা বলেও জানিয়েছেন তারা। গত 5ই আগস্ট থেকে বিগত 4 মাস আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের এরকম কোনো সমস্যা হয় না। ও যে প্রোপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই যে অসত্য বক্তব্য, এটা আসলেই বানোয়াট অসত্য। যে সরকারি আইছে, যে সরকারি গেছে, কোনো সরকারের ইসেই আমাদের এখানে অন্তত কোনো সমস্যা হয় না। বাবার একটা স্টেটমেন্ট দিছে রাখতে দেখলাম যে নেশাগ্রস্ত, বিকারগ্রস্ত, মানে এই একটা বাজে ছেলে। ছেলের এমন মিথ্যাচারে হতবাক পিতা সুনীল কর্মকার ও তার পরিবার। তারা জানান ছেলের পাসপোর্ট কেড়ে নিয়ে এসব বলতে বাধ্য করেছে ভারতীয় গণমাধ্যমের ওই প্রতিবেদক। ও যে এই ধরনের আচরণ কেন করলো এটা আমার মোটেই মাথায় ধরে না, এবং এটা জঘন্য অন্যায় কাজ করছে। এই অন্যায়ের জন্য আমি সারা বাংলাদেশের জনগণের কাছে এবং দেশবাসীর কাছে, আমার সরকারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে বসবাস করি, আর আমার ছেলে একটু মানে অন্যরকম কথা শুনে না, কারোর কথা শুনে না, কিন্তু আমরা কোনোদিনও এই ধরনের আচরণ পাইনি কারো কাছ থেকে। আমরা থাকি আলিপুরে থাকি, কোনো সময় আমার গায়ে একটু কোনো আশ্রয় লাগে নাই। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান 5 আগস্টের পরে ফরিদপুরের কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়নি, এমনকি এই বিষয়ে থানাতেও কোনো অভিযোগ দায়ের হয়নি। 5 তারিখের পরে এই সকল বিষয়ে কোনো ব্যক্তি কোনো অভিযোগ আমাদের থানায় দায়ের করেনি, ঘটনা ঘটেনি, আবার কেউ কোনো অভিযোগও দায়ের করেনি যে এই সংক্রান্তে এরকম কোনো ঘটনা ঘটছে যার সত্যতা মিলতে পারে, কেউ কোনো অভিযোগ করেনি। সেক্ষেত্রে সম্প্রীতি নষ্ট হতে পারে তার বক্তব্যের আলোকে, তার যদি মিথ্যা হয়ে থাকে সে ব্যাপারে তার বক্তব্যটা সে এখনো দেশের বাইরে আছে, এটা অবশ্যই সে গহিত কাজ করছে এবং দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইছে। এদিকে দ্য ওয়াল নামে ভারতীয় আরেকটি চ্যানেলে এক তরুণীকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে 2 মাস যাবৎ কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকার। অথচ তিনি নিজেই ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি। সর্বপ্রথম অ্যাটাকটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের মন্দির, আমাদের যেমন মন্দির আমরা নিরিবিলি ভাবে পূজা করি। আমার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলায়। তো ওখানে ব্যাপক পরিমাণ ভাঙচুর, লুট, আমার যেমন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুট, আমার বাড়িঘর লুট, এগুলো সবই হয়েছে, যার কারণে আমি এখানে আজ প্রায় 2 মাস যাবত এই কলকাতায়। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। সদরঘাট মিউনিসিপ্যাল হকার্স মার্কেটের আহ্বায়ক কমিটি থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া নতুন করে কমিটি গঠন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সদরঘাট হকার্স মার্কেটের দোকান অ্যাসোসিয়েশন।
কমিটির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন হিরু সহ মার্কেটের দোকান ব্যবসায়ী ও সদস্যরা জানান, সদরঘাট মিউনিসিপ্যাল হকার্স মার্কেট সিটি কর্পোরেশনের আওতাধীন একটি মার্কেট। এখানে কোনো সংগঠন করতে হলে অবশ্যই সিটি কর্পোরেশন ও মার্কেটের ব্যবসায়ীদের অনুমতি লাগে, কিন্তু একটি চক্র হঠাৎ করে কোনো অনুমতি ছাড়াই নিজেরা কমিটি গঠন করেছে। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে মার্কেট ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান তাদের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ অনুষ্ঠিত হয়েছে সোনালী ব্যাংকের সিবিএ এর উদ্যোগে সর্বস্তরের খণ্ডকালীন পিটিসি, দৈনিক মজুরি ভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও ব্যাংক সাবসিডি অনুমোদনের জন্য আলোচনা সভা সংবর্ধনা অনুষ্ঠান সোনালী ব্যাংক সিবি এর প্রধান কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সিবি এর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সিরাজ উদ্দিন সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংস্কার নয়, বিএনপি নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান নজরুল ইসলাম খান। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। বাহিনী বিলুপ্তি নিয়ে মেনে নেবেন সরকারের সিদ্ধান্ত। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। দু দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। এবং বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার ফাঁস, পাসপোর্ট কেড়ে নিয়ে হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী বলতে বাধ্য করার অভিযোগ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।